আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবারের ঈদটা আমার জন্য অন্যরকম, সবার সাথে দেখা হইতে আছে। প্লাস কোনো সময় এই প্রবাসী জীবনে ঈদের দিন ছুটি হয় নাই। এবছর কপিলটা বলছিল কপিলে ছুটি দিছে, সো সবার সাথে দেখা হইতেছে ইনশাল্লাহ। এখন আরও আমার কিছু বন্ধু আসতেছে, তাদের সাথে দেখা হবে। গাইস অবশ্যই তারা চলে আসছে। আসলে প্রবাসের মাটিতে বন্ধু বান্ধবের সাথে দেখা করা, যে আনন্দ খুনছুটি করা, আড্ডা দেওয়া, এগুলো বলে বোঝানোর মতন না। যারা প্রবাসে আছে তারাই বুঝবে। সো প্রায় 2 বছর পর তাদের সাথে দেখা হলো, অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। ভালো আছো বন্ধু? বহুত দিন পরে তোমার লইতে। কত বছর পরে দিয়া কয়েস ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি মনে করি ব্যাগটা বুঝাইছি এত সন্ধ্যা থেকে কই শিউন না, ছুটি নিছালি? 7টা বাজে ডিউটি আছে। 7টার পরে শুরু দেন যেতে যাবো বাকি আমরা গাড়ি লইতে সব লইতে সরে কয় আমি অন শিউন না, বুঝছ না? দেশের প্রতি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাও একসাথে সবাই। হ্যাঁ, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মোবারক। তো গাইস আমরা এখন রওনা দিচ্ছি সাগরের উদ্দেশ্যে। আসলে ভাবলাম এখানে সময় নষ্ট করে লাভ নাই, যত দ্রুত আমরা যাই। আবার কালকে আমাদের সবারই ডিউটি আছে, তো এটা ভেবে আমরা সবাই দ্রুত রওনা দিয়ে দিলাম সাগরের উদ্দেশ্যে, এখানে সময় নষ্ট না করে। তো সবাই ভিডিওটা দেখেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। শুভ ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা এখন আছি বাকালায়। আসলে গাইস সাগর পাড়ে আড্ডা দিলে আসলে চিপস, ঠান্ডা পানি বা ফুসফুস এগুলো ছাড়া বিদেশের মাটিতে জমে না আড্ডা দেওয়া। সো এগুলোর জন্য আমরা চলে আসছি বাকালায়। তো আসলে বন্ধুদের সাথে 2 বছর পর দেখা, অনেক কথা জমা আছে। আসলে এগুলো বা একদিনে বলা শেষ করেও যাবে না। সো ওই দিক দিয়ে শুভ ওর পছন্দ মতো চিপস, ফুসফুস এগুলো নিয়ে নিচ্ছে। আমি আর পয়সালে আসলে একসাথে কাজ করতাম, তো হয়তো মালিকানা চেঞ্জ হয়েছে, আমরা এখন একই কাজ করি। সো আমরা আমাদের কথা মতো চলতেছে। সো গাইস সুমনের সাথে আমার 2 বছর, প্রায় 8-9 বছর পর দেখা। আমরা যা লাস্ট যখন হাজরিমালিতে একসাথে পড়ছিলাম ওই সময় দেখা হয়েছিল, আর এখন। সো এখন আমরা প্রায় চলে আসছি সাগর পাড়ের কাছাকাছি। সো আসলে গাইস প্রবাসের মাটিতে বন্ধুদের সাথে দেখা হওয়ার যে অনুভূতি, এগুলো প্রকাশ করার মতন। এই অনুভূতি একমাত্র তারাই বুঝবে যারা প্রবাসের মাটিতে ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়, তারাই বুঝবে। সো মাঝখান দিয়ে আমাদের অনেক দিন পর দেখা, তো তাই পাগলামিটা একটু বেরিয়ে গেছিলো। দোহাই ল্যাংটা গান দিয়ে আমরা একটু ডান্স করে নিলাম গাড়ির মধ্যে। তো মাঝখান দিয়ে আমার বন্ধু বসল কয়, বন্ধু আমার ব্লগের মধ্যে রাখিস। আমি বলছি তুই কোনো টেনশন করিস না, সব কিছুতে তুই সামনে থাকবি, শুধু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবি। ও বলতেছে ওকে ডান, মাঝে মুশকিল। সো কথা বলতে বলতে আমরা চলে আসছি সাগর পাড়ে। এটা হচ্ছে গুমফুদা ডিস্ট্রিক্ট, আলগোসের সাথে সাগর পাড়টা। তো আমরা এখন চলে আসছি বিচের পাড়ে। তো এর মধ্যে আমার বন্ধু ফয়সালে বলতেছে, বন্ধু তোর এই ভিডিওটা শিওর আমরা যেতে আসি এটা 1 মিলিয়ন ভিউ হবে। আমি বললাম আচ্ছা দেখা যাক। শুভ বলতেছে না, মাঝখান দিয়ে শুভ বলতেছে না এটা 1 মিলিয়ন হিট করবো, সমস্যা নাই। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আমরা এখন খোরশেদে গাওয়া নিয়েছিল, গাওয়াটা এখন আমরা দিতে আছি, এটা গাওয়া তালিয়ম। সো সবাইকে গাওয়া তালিয়ম দেওয়া হচ্ছে। এখন কিছু ফটোশ্যুট করা হচ্ছে মাঝখান দিয়ে, এগুলো আমরা স্মৃতি হিসেবে রাখার জন্য এই ফটোশ্যুটগুলো করলাম। সো অবশ্যই ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ। আসলে এগুলো মেমোরেবল দিন, এগুলো ভোলা যায় না। আসলে বন্ধুদের সাথে দেখা অনেক দিন পর, এগুলা ভোলার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তোমরা চলো একদিন যাও, তোমরা কষ্ট দিলাম। ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে আজকে। আবার দেখা হবে একদিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরবিক লা মা বাঙালি আরবিক। ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে ইনশাআল্লাহ। আবার দেখা হবে। ওটো আবার যে সময় পাই যাবো ইনশাআল্লাহ, আবার ইনশাআল্লাহ। কিন্তু এখন আমরা সবাই আছি আবার ইনশাআল্লাহ।